গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোমেন্টস আনকাট মিনি ব্লগ। বাজে এখন 1:15। আমি ঘুম থেকে উঠে ঘরটা ডাস্টিং মোটামুটি প্রায় করা কমপ্লিট। কিহু এখনও ঘুমাচ্ছে। অভিষেক এই মাত্র উঠে ব্রাশ করতে গেল। তো আজকে ব্লগটায় স্পেশাল একটা জিনিস আমি রাখতে চাইছি, সেটা হচ্ছে কিহু সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি কিহুর পরপর রুটিনটা কী থাকে। কারণ অনেকেই আমাকে মেসেজ করো যে মানে বাচ্চা ঠিকঠাক মানে খাচ্ছে না বা ঠিকঠাক সময় কোনো কিছু হচ্ছে না, তো সেই নিয়ে একটু পাজেল হয়ে থাকো। তো আমি ট্রাই করব কিহুর ঘুম থেকে ওঠা থেকে পরপর পুরো রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার। আর কিহু মোটামুটি 20 দিন হওয়ার পর থেকেই আমি ট্রাই করেছি কিহুকে একটা ডেইলি রুটিনের মধ্যে আনার। মানে এই সময় ঘুম থেকে ওঠা, এই সময় স্নান করা, এই সময় আবার ঘুমানো, এই সময় ফল খাওয়া, এই সময় লাঞ্চ, এই সময় ডিনার। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করব, বাচ্চাকে যত তাড়াতাড়ি পসিবল একটা রুটিনের মধ্যে ফেলা, তাতে তোমাদেরও সুবিধা হবে আর বাচ্চাদেরও সুবিধা, আর বাড়ির লোকের তো অবশ্যই সুবিধা। বিশেষ করে সুবিধা হয় মায়েদের, কারণ আমাদের কোথাও বেরোনোর থাকলে তাহলে আমরা জানি যে এই টাইমটায় ওর এটা লাগবে, এই টাইমটায় এটা করতে হবে, তো সেক্ষেত্রে একটু সুবিধাই হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো। বাজে এখন সকাল 8:15। কিহু জাস্ট ঘুম থেকে উঠলো, উঠেও সকালে জামাটা একটু চেঞ্জ করে নিচ্ছে। আর সকালে ঘুম থেকে ওঠার পর কেউ প্রথমেই যেটা খায় সেটা হচ্ছে জল বিস্কুট। জল বিস্কুট খেয়ে তারপর ও মুখ টুক ধোয়। তো এখনো জল বিস্কুটটা খাচ্ছে, এরপরে আমি ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দেবো। জল বিস্কুট খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠে জল বিস্কুটই খেতে হয়, তাই না সোনা? তো বাজে 8:40, আমার মোটামুটি ঘর ডাস্টিং করা, ঘর গোছানো কমপ্লিট। কিহু এখন প্রভাদের সাথে নিচে একটু ঘোরাঘুরি করছে। আমাদের বাড়ির সামনে শেডের তলায় একটা বুলবুল পাখি বাসা করেছে, সে আবার 3টে বাচ্চাও দিয়েছে। তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে ওর ওই সকালে বিস্কুট জল খেয়ে ওর প্রথম কাজ হচ্ছে ওই বুলবুল পাখিগুলোকে দেখা। তো এখন ওগুলোই করতে গেছে। আর একটু যাব এখন বাজারে। অভিষেক রেডি হয়েছে, আর আমি হচ্ছে একটু নিচে যাব, দেখি মাসিকে কিছু বলার থেকে মানে কি হবে তবে সেগুলো একটু বলে তারপরে যাব বাজারে। কিরে, বুলবুল পাখিগুলো দেখিসনি? হ্যাঁ, ওখান থেকে দেখে এই যে ওর মা খাবার দিয়ে গেল, তারপরে এলো, বেশ একদম মাথা উঁচু করে খাবার খাচ্ছে, কিন্তু ওদের ঠোঁটেতে একটার বেশি দুটো আসে না। হ্যাঁ, একটাকে খাইয়ে আবার ওই দিন আবার বেরিয়েছে। চল দেখি ওপাশে ড্যাডকে টাটা করি, ড্যাড বাজারে যাচ্ছে, চলো। আর এখানে হচ্ছে কিহুর সকালে ব্রেকফাস্ট, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ভাত। হ্যাঁ হ্যাঁ, না ওপাশে চলো। আর এখন আমি আর অভিষেক এসেছি মাছ বাজারে মাছ কিনতে। এর আগে অবশ্য মাটনটা কেনা হয়েছিল, তখন ভিডিও করতে একদম ভুলে গেছি। তো যাই হোক, আজকে কিহুকে দেবো পাবদা মাছ। তো সব বাজার ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ভালো পাবদা মাছ আমরা পেলাম এই গলিতে, এই রাস্তায়। তো সেখান থেকে আমরা একটু পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম। আর আমাদের যেহেতু আজকে মাটন হবে, তাই আমাদের আর মাছ নেওয়া হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ কিভাবে ভাত মাখা কিন্তু অলমোস্ট কমপ্লিট। শেষে অল্প একটু ঘি অ্যাড করি, আর তারপর সারা ভাতটার মধ্যে ওই ঘিটা মাখিয়ে নিই। আর একটা বিষয়, কিহু কিন্তু ছোট থেকে হাতে এরকম স্ম্যাশ করে খাবার খায়। ওকে কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে বা মিক্সিতে গুলিয়ে কখনো খাবার দিইনি, আর সেটাই কিন্তু কিহুর অভ্যাস হয়ে গেছে। ভাতটা মাখার পর একটু আঠা আঠা লাগছিল,
সেই কারণে কিন্তু আমি একটু ফ্লাক্সে ওর করে রাখা গরম জল দিয়ে নিয়েছিলাম ভাতের মধ্যে, যাতে ভাতটা একটু নরম হয়। কারণ একদম আঠা আঠা ভাত তো বাচ্চারা খেতে পারে না, আর ভাতটা নরম হলে তাহলে ওর খেতেও একটু সুবিধা হয়। ওই যে রান্নামাসি কোথায়? রান্নামাসিকে ডাকো। কিহুর খাওয়া হয়ে গেছে। ক্ল্যাপ ফর কিহু। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আর এখানে চলছে কিহুর দুপুরে লাঞ্চের প্রস্তুতি। দুপুরে কিহু খাবে পাবদা মাছের ঝোল, তাই অল্প একটু তেল দিয়ে পাবদা মাছটা ভাজবো বলে রেখে দিয়েছি। দুটো আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এমনি যে পাতলা মাছের ঝোল হয় সেটাই ওকে করে দিচ্ছি। আর লঙ্কা ছাড়া কিন্তু কিহুর আবার খাবারের টেস্ট হয় না, তাই লঙ্কা ওর খাবারে দিতেই হয়। আর এপাশে চলছে আমাদের মাটনের প্রস্তুতি, আর ওদিকে মাসিকে লাগিয়েছি পেঁয়াজ কাটার জন্য। তো এভাবেই আমাদের দুই বড় আর ছোট দুজনেরই রান্নার প্রস্তুতি চলছে। বানানা। কিহুর ফেভারিট বানানা। দাও খুলে দি, দাও কিহু খুলে দি। আর রান্নার ফাঁকে আমি এখন এসেছি কিউকে কলা খাওয়াতে। সকালে ব্রেকফাস্ট করার ঠিক আধ ঘন্টা পরে কিউকে একটা আমি কলা দিই। কালকে কলা নিয়ে কালকে গেছিল না, আজকে আবার চলে যাবে না তোমার কলাটা নিয়ে। আমাদের মাটন এখন বসছে। একটু সামনের পা থেকেও নিতে হতো, আমি দাঁড়িয়েছিলাম, ভুল হয়ে গেল, পুরোটাই সীমানা। বাবা যখন আমাকে আনতে বলতো সামনে পা থেকে আনতে বলতো, আমি সামনে পাই আনতাম, সিনা আমাদের আনা হতো না, সিনাও ভালো, সিনা আর সামনের পা দুটো মিলিয়ে এটা পুরোপুরি সিনা। সারাক্ষণ বিরিয়ানি সিনার মাংস খেতে খেতে মাটন কিনতে গেলে যে সিনার সাথে একটু সামনের পা নিতে হয় সেটা ভুলে গেছে, তাই না? এমনি মাংস আছে তো? হ্যাঁ, মাংস থাকবে না, সব নাড়াতে হবে। আর এখানে আমাদের কমপ্লিট মাটনের লাল ঝোল। আমাদের তিনজনের মানে বাবা মা আমার এখানে বাড়া রয়েছে, আর অভিষেক একটা আলাদা করে স্টিলের বড় বাটিতে বাড়া রয়েছে। আর এইটা রয়েছে আমাদের রাতের জন্য। তো মাটন তো হয়ে গেছে, এবার দেখা যাক কিহু কি করছে। বাজে এখন 12টা, রান্না বান্না সেরে কাজ কমপ্লিট করে এখন আমি খাচ্ছি ড্রেনের জলে পেপসি। ও আমাকে অনেক ভালো ভালো আইসক্রিম অফার করেছিল, কিন্তু আমার না পেপসি। জল পড়বে, জল পড়বে, আরে এটা ঢোকাও মুখে দিয়ে দেবে। এতটা কি করে মুখে দেবো আমি? কিন্তু আমি এই পেপসিটাই খেতে চাইছিলাম, মানে সেই ছোটবেলার ব্যাপার, একটা স্কুল থেকে ফেরার সময় এগুলো খেতাম। আর মা বলতো যে এগুলো ড্রেনের জলের তৈরি, এখন আর তৈরি করে না ড্রেনের জল, এখন অ্যাকোয়াগার্ডে জল দিয়ে করে। তো আজকে যেহেতু আমি কিহু সারাদিনের একটা বেসিক রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, তো এখন মানে আমি যেহেতু নিচে রান্না করছিলাম, আমার শাশুড়ি মা আর প্রভাদি মিলে ওকে স্নান করিয়ে দিয়েছে। তো ও 11:15 নাগাদ ঘুমিয়েছে। এটা মোটামুটিও 1:10-15 অবধি ঘুমায়, মানে ওই মানে ওই 1.5 ঘন্টা মতো। তো এই যে কিহু ভেতরে ঘুমাচ্ছে, তো ওর জন্য আমি ঘরে ভেতরে কথা বললাম না। তো এই টাইমটাও একটু একটা মানে ন্যাপ নেয়, এরকম মোটামুটি 1-1.5 ঘন্টার। আমি থাকলে হয়তো 11:30 নাগাদই ঘুমিয়ে পড়ে। তো আমি যেহেতু নিচে ছিলাম, একটু খেলেছে ঠেলেছে, যাই হোক ওই 10-15 মিনিট একটু পরেই ঘুমিয়েছে। তো আপাতত ঘুমাচ্ছে, আর আমিও এখন আমার স্নানটা সেরে নেব। বাজে এখন 1:10। এখন কিহু ঘুম থেকে উঠলো, এই জাস্ট উঠে জামাটা চেঞ্জ করলো, করে নিচে গেল। তো আমি ওকে 1:20 থেকে 1:30টার মধ্যে খাওয়াতে বসি। তো আমি মানে ভাত ফাতগুলো রেডি করে এই সমস্ত করবো, আমিও যাব নিচে। নিচে গিয়ে এখন একটু জল খাবে, খেয়ে তারপরেও খেতে বসবে। হ্যাঁ, ওর হচ্ছে পাবদা মাছের ঝোল, গরমের জন্য ওকে। আর মাটন তো খায় না, চিকেন হলে দেওয়া হতো, মাটন আজকে খাচ্ছি মানে হয়েছে, এরপরে ওকে দেওয়া হচ্ছে না। কিন্তু এর আগে মিটে খেয়েছে, আমি বলেছিলাম একটু দিতে। অনেক ছোট না, পুজোর সময় বলো মিটে খেয়েছিল, কিন্তু গরমের জন্য দেওয়া হচ্ছে না। আর এত গরম তো একটু বড় হয়েই মাটন খাওয়া। চিনি পরিমাণ মতো
চিনি 1 চামচ দাও। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো একটু খা, আছে। তারপরে তো বুঝবি টেস্টটা। ভালো ভালো। মাংস না ওর মাংস না, ওর মাছ। মাটন না, মাটন তো হ্যাঁ হ্যাঁ। বাজে এখন 1:45। কিহুর খাওয়া হয়ে গেছে, 5 মিনিট মতন হলো। কিহু এখন খেলছে। আর 5 মিনিট বাদে কিহু একটু জল খাবে, তাই তো মাম্মা? তারপর কিহু দই খাবে, টক দই। শুক্তো মাছের ঝোল না, মাংসের ঝোল, টক দই, চাটনি শসা আর লেবু। কোথায় গেল? আগের দিন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ঠান্ডা জল খেয়েছিলাম, আজকে ঘোলের বদলে কোল্ড ড্রিঙ্কসটা পাওয়া গেছে। কিন্তু একটাই মানে দুঃখ, আমার বিকালে ক্রসফিটের ক্লাস আছে, খাসি মাংস কোল্ড ড্রিঙ্কস সব ক্রসফিটের ক্লাসে গিয়ে বেরোবে। আর যা গরম পড়েছে, মানে ক্লাসে গেলে অর্ধেক জীবন শেষ হয়ে বাড়িতে আসি। যাই হোক, মানে খাওয়া দাওয়া তো চলবেই, তার সাথে শরীরের খেয়ালটাও রাখতে হবে, তাই দুটোই একসাথে চলছে। আর যারা শরীরের খেয়াল রাখে না তারা অনুকূল ঠাকুর হয়ে যায়। জোকস অ্যাপার্ট। কিহু এখন বাজে 3:20। কিহু এখন আবার ঘুমাবে, তার জন্য রেডি। কিহুর বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। একা একা ঘুমিয়ে পড়বে মা? আমাকে লাগবে না তো? মামাকে লাগবে না তো? দেখি দেখি মুখটা। এই কিহু, হাসছিস কেন? বাজে এখন 4:45 মতো। কিহু আর অভিষেক দুজনেই ঘুমাচ্ছে, প্রভাদি রয়েছে ঘরে, কারণ আমি থাকবো না। আর কিহু যদি মানে বাই চান্স উঠে যায় তো কিহু উঠতে উঠতে 6টা বাজবে। 6টা 10-15 আগেও ইউজুয়ালি ওঠে না। তো এখন আমি যাব ক্রসফিট ক্লাসে। তো আজকে তো মানে প্রচুর কি বলবো, প্রচুর শক্তির দরকার, কারণ আজকে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ক্লাসে যাব। আমার আস্তে আস্তে মোটামুটি 6টা 15-20 বাজে। আর নিচে গিয়ে আমি একটু আখের গুড় ভিজিয়ে রেখে যাব, কারণ একটু গুড় ভিজিয়ে না রেখে গেলে, মানে আসার পরে আমি শরবতটাই খাই, তো অল্প একটু ভিজিয়ে রেখে গেলে ওটা একদম জলের সাথে মিশে যায়, তো আসার পরে একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নিলে ব্যাস হয়ে যায়। তো আপাতত আমি এখন ক্লাসে যাব। আর কিহু ওঠার পর যদি অভিষেক পারে একা হ্যান্ডেল করতে, তো ও টুকটাক একটু ভিডিও করে নেবে। বাজে এখন 6:30। এই জাস্ট ক্লাস থেকে ফিরলাম, মানে ঘেমে নে অ্যাকশন। এখন একটু স্নান না করলে একদমই চলবে না। আমি এখন একটু স্নান করব, তারপর নিচে যাব, নিচে গিয়ে একটু গুড়ের জলটা খাবো, তারপরে আবার কন্টিনিউ করছি কিহুকে নিয়ে, যেহেতু আজকে ব্লগের মানে মেন পার্টটাই হচ্ছে কিহুর একটা সারা দিনের রুটিন। তো কিহু এখন অবশ্য কিহু নিচে গিয়ে এখন জল খাচ্ছে, মানে ঘুম থেকে উঠেছে ও 6টা 10-15। অভিষেক আমাকে ফোন করেছিল তখন। তো ঘুম থেকে উঠেছে, এখন নিচে গিয়ে জল ঠল খাচ্ছে, এরপরে একটু বিস্কুট টিস্কুট খাবে। আর গরম করার পর থেকে আমি সন্ধ্যাবেলায় দুধটা একদম অফ করে দিয়েছি ওর, মানে গরমের জন্যই। তার আগ অব্দিও দুধটা খেতো সন্ধ্যাবেলায়, দুধ, তারপরে সুজি, তারপরে ওটাকে কি বলে যে কলা দিয়ে ডিম দিয়ে করে প্যানকেক, এই সমস্ত খেতে। গরমটা পড়ার পর থেকে এগুলো একটু অফ রয়েছে। ও আপাতত ও সন্ধ্যাবেলাটায় কলা বিস্কুট এরকম ভাবেই খাচ্ছে, সুজিটা মাঝে মধ্যে দিচ্ছি। এখন খাচ্ছে ও সন্ধ্যার টিফিন, 2টো বিস্কুট জল দিয়ে আর কলা।
কলাটা একটু পরে খায়, কলাটা 7:30টার দিকে খায়। এখন একটু বিস্কুটটা খেয়ে নিই। আর এখন কটা বাজে? এখন ওই 6:40 মতো বাজে, বা 6:45 এরকম হয়েছে। আমাদের কিউকে একটু দেখাও। এখন অ্যাকচুয়ালি আমরা তিনজনে একটু বেরোবো, গন্তব্য বলতে সেরকম কিছু নেই। অবশেষে ওই বাড়িতেই গেলাম, এদিক ওদিক একটু ঘুরে নিয়ে তারপরে ওই বাড়ি থেকে কিছুক্ষণ বসে তারপর আবার বাড়ি চলে এসেছি। বাজে এখন প্রায় 7:30। এখন একটু বেরোবো, বাজারে একটু কাজ আছে, তার সাথে ও বাড়িতেও একটু যাব। আর একটু বাইকের দোকানেও যেতে হবে, মানে অভিষেকের বাইকের পেছনে বলছে কি লেগ গার্ড লাগাবে, তো সেটা কেমন লাগে দেখতে। আর আমার যাতে ওকে নিয়ে বসতে অসুবিধা না হয়, তো সেই সব কারণে একটু বাইকের দোকানেও যেতে হবে। তো এইসব করার জন্যই বেরোচ্ছে, কিহুকে নিয়েই বেরোচ্ছি। কিহুরও একটু ঘোরাঘুরি হয়ে যাবে। কিহুরানি ফেলো না। দিল একটু মুখে দাও, মুখে দাও, মুখে দাও, সব খালি তরল দিয়ে চলে যাবে। মুখে দাও, মুখে দাও, মুখে দাও। খাটের তলায় ফেলছে। আর এখন হলো কিউ ডিনারের পেলাম, বাজে এখন 9:30, আর কিউ এখন খাবে দুধ ভাত কলা। আর দুধ ভাত কলা খাওয়াতে গেলে আমি ভাতটা এরকম ভাবে চামচের পেছনটা দিয়ে একটু স্ম্যাশ করে নিই। বাজে এখন 10টা। এখানে অভিষেক ঘাড়ের ব্যায়াম করছে। আর কিহুকে খাওয়ানো হয়ে গেছে। কিহুকে তুমি দেখালামই 9:30 নাগাদ মানে বসেছিলাম। ও ভাত দুধ ভাত কলা দিয়ে খেয়েছে। কারণ সন্ধ্যাবেলা যেহেতু ছিলাম না, তাই আজকে ভাবলাম দুধ ভাত কলাটা খাইয়ে দিই। দুধ ভাত কলাটা এখনো মাঝে মধ্যে খায়। আগে যেমন রোজ এটাই ওর খাবার ছিল, এখন সেটা বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন মানে দুধ ভাত কলাটা খায়, ওটাও পছন্দ করে। তো ওর খাওয়া হয়ে গেছে। এখন এই যে মহারানী ঘুরে বেড়াচ্ছেন। তো ইনি এখন ঘুমাবেন। তো কোনোদিন 10-15 মিনিটও ঘুমিয়ে যায়, কোনোদিন আধ ঘন্টাও টাইম লাগে, কোনোদিন 1 ঘন্টা হয়ে যায়, তাও ঘুমায় না। তো আজকে দেখি মোটামুটিও 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, মানে ওইটাও টাইম। তো এখন আমি ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি ডিনার করবো। এই কিহুরানি যে বেশি কাজ করছে, কাঁচা জামা কাপড়গুলো তো ফার্স্ট এলোমেলো করলো, তারপর একটা একটা করে নিচ্ছে। আর ওখানে দুপুরে হিসু করেছিল, সেই কাঁথাটা রয়েছে, প্যান্টটা রয়েছে, সেটার মধ্যে এই যে এটা একটা ভালো প্যান্ট, এটা একটা ভালো জামা, সব এনে এখানে ফেলেছে। এখন আবার এটাকে নিচ্ছে। কিহু এগুলো ভালো, এগুলো নিতে হবে না, এগুলো ওখানে রাখতে হবে না তোমাকে। বেশি কাজ করে মাঝে মাঝে। কি করবে ওটা? আরে ভাই, এই যে ভাই, কাজ করতে হবে না মা, চলো এবার আমরা ঘুমু করি। আচ্ছা, আবল তাবল শুনবো না ঘুমের আগে? আমরা ঘুমের আগে যে একটা কবিতা শুনে তারপরে ঘুমাই, সেটা কি হবে? কিহু আচ্ছা বস সৎপাত্র, শুনতে পেলাম পোস্তা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে।
গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং দিয়ে যদিও বেজায় কালো, তার ওপর মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। কোনটা 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 করবে, কোনটা শুনবে? আচ্ছা ভয় পেয়ানোটা শুনবে? ভয় পেয়ানো, ভয় পেয়ানোটা একটু চিনেছে কদিন ধরে শুনতে শুনতে। আচ্ছা হুলোর গানটা শুনবে। বেদ ঘুটে রাত্রিরে ঘুট ঘুটে ফাঁকা, গাছপালা মিলে মিশে মখমলে ঢাকা, জটবাদা ঝুলকালো বট গাছ তলে, ধক ধক জোনাকির চকমকি জলে, চুপচাপ চারিদিকে ঝোপঝাড় হলো, আয় ভাই গান গায় আয় ভাই হুলো। আবার কোনটা, আবার কোনটা? এই যে তো আবল তাবল। বলে বসে বলে বসে Yes, Papa and George together. They are. দেখি দেখি কি লেখা? They are both very sleepy. আচ্ছা তুমি ফটো দেখবে? আচ্ছা আচ্ছা বসো বসো, কোলে বসো, ঘুরে ঘুরে। আচ্ছা ঘুরে ঘুরে দেখো। ড্যাডি পিগ, দেখেছো ওটা ড্যাডি পিগ, যে দেখো ড্যাডি পিগ, এটা বেবি পিগ, এটা মাম্মা পিগ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বাজে প্রায় 11টার কাছাকাছি। কিহু এই জাস্ট ঘুমালো, মানে যেদিনই বাইরে ঘুরতে টুরতে যায় সেদিন আমি দেখেছি এই গেস্টটাই করে, একটু বেশিক্ষণ জেগে থাকে। আর এখন এই যে আমার বর আমাদের দুজনের ভাত বাড়ছে, তারপরে এখানে চালানো হবে একটা হরর কার্টুন বা যে কোনো একটা কার্টুন। এই কার্টুন দেখে দেখে আমরা ভাত খাই সব সময়, মানে দুপুরেও তাই রাতেও তাই। অ্যাকচুয়ালি রাতে রুটি খাওয়া হয়, কিন্তু গরমের জন্য আমরা রুটিটাকে অনেক দিন ধরে অফ করে দিয়েছি, একটু অল্প করে হলেও একটু ভাতটা খাচ্ছি। আর রাতেও হচ্ছে সেই দুপুরের করা চিকেন, এই চিকেন সব মাটন। যাই হোক আমরা ডিনারটা এখন সেরে নেব। বাজে এখন 11:30, সমস্ত কাজবাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে ঘেমে নিয়ে স্নান একেবারে। যাই হোক এখন জামাটা চেঞ্জ করব। তো সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ব্লগটা অবশ্যই দেখতে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে বলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে, আমাদের পাশে থাকতে। আরো ভালো ভালো অনেক ব্লগ নিয়ে অনেক ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। তো টিল দেন গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।